আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হওয়ার পর এবং মোটামুটি হাঁটাহাঁটির পর চলে আসলাম আজকে হাঁসের খামারে। তো বর্তমানে কিন্তু আমি মোটামুটি হাঁটতে পারি। আসলে ১ মাসের বেড রেস্ট দিয়েছে, তো ১৫ দিনের মধ্যে আসলে সুস্থ হওয়ার পথে আমি ইনশাআল্লাহ। আর হাঁসের খামারে চলে আসলাম হাঁসের খাবার দেওয়ার জন্য বিকাল টাইম। আসলে সকালে আর বিকালে আমরা হাঁসকে ২ বেলা খাবার দিই। আর আমাদের হাঁসগুলোর বয়স কিন্তু ১ মাস প্লাস। তো এগুলো কিন্তু ভালো সুস্থ স্বাভাবিক ভালো আছে। আর এবার কিন্তু ১ম বারের মতো আমি হাঁসের খামার দিলাম। আসলে আগে কিন্তু কখনো আমার হাঁস পালন করার অভিজ্ঞতা নেই কোনরকম। ওই ১ টা ২ টা পালার অভিজ্ঞতা নেই, বড় পরিমাণেও পালার অভিজ্ঞতা নেই। কিন্তু অন্যান্য মুরগি, কোয়েল পাখি এগুলা কিন্তু দীর্ঘদিন যাবৎ লালন-পালন করে আসতেছি। এবং আমার দাদা এবং চাচা ওরাও কিন্তু মুরগি পালন করে আসতেছে, কিন্তু কখনো হাঁস লালন-পালন করে নাই বা হাঁসের খামার দেয় নাই। তো এবার ১ম বারের মতো দিলাম। তো আমার যে বাচ্চাগুলো ছিল তার মধ্যে থেকে এই ৫-৬ টা বাচ্চার মতো আসলে নষ্ট হইছে। ওইগুলা কিছু নষ্ট হইছে এই হাঁসের নিচে পইড়া, আর কিছু নষ্ট হয়ে গেছে দেখা যায় এমনিতে, মানে কি কারণে বলতে পারি না। এগুলো দুর্বল বাচ্চা ছিল। আর আল্লাহর রহমতে এখন ভালো আছে হাঁসের বাচ্চাগুলো। আর আমাকে অনেকেই সাহায্য করেছেন আসলে পরামর্শ দিয়ে যে কিভাবে হাঁস লালন পালন করতে হয়। আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ। তো সামনে আরও পরামর্শ দিয়ে যাবেন ইনশাল্লাহ, আপনাদের পরামর্শ অনুযায়ী আগাবো হাঁসের মধ্যে। আর আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো আজকে আমরা ছেড়ে দিলাম আবার পুনরায় বাইরে। তো সেগুলো আসলে খুবই দৌড়াদৌড়ি লাফালাফি করে। তো হাঁসগুলো আসলে আমি অসুস্থ থাকার কারণে বাইরে নিয়ে যেতে পারতেছি না। এগুলো আসলে বাইরে ছাড়া দরকার, খামারের হাঁস যেহেতু বিলের মধ্যে ছাড়া দরকার বা পুকুরে ছাড়া দরকার। তো আমার খামারের আশেপাশে কিন্তু পুকুর নেই, যেহেতু বাড়ির পাশে এবং একটু দূরে আছে। তো আমি একটা জায়গা তৈরি করার প্ল্যান করতেছি, ওইখানে আমার এই হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দান করেন। আপনাদের জন্য দোয়া রইল। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্টস করবেন। এবং সকল পরামর্শের জন্য ২৪ ঘন্টা অর্থাৎ এই সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ফোন দিতে পারবেন আমাদের নাম্বারে, কোনো সমস্যা নেই। যে কোনো পরামর্শের জন্য আপনি আমাদের কাছ থেকে নেন বা না নেন। আপনাদের ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।